الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان وقال عليه الصلاة والسلام من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারকের অর্ধেকের বেশিতে চলে গেছে। আজকে রমাদানুল মুবারকের 16 তারিখ, 16 রমাদান। তো সেই হিসাবে অধিকাংশ অংশ চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি অংশের খুব কদর করার তৌফিক দান করেন, আমিন। এ পর্যন্ত আমরা যে আমলগুলো করেছি আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। রমাদানুল মুবারকের অধিকাংশ চলে গেছে। আমাদেরও তো অনেকের জীবনের অধিকাংশ চলে গেছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মতের স্বাভাবিক বয়স মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70-এর মাঝে। তো 60 থেকে 70-এর মাঝে যদি হয়, যাদের 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, অর্ধেকের বেশিতে চলে গেছে,
আল্লাহ তাআলা আমাদের সকলকে রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আখিরাতের সম্বল জোগাড় করা, জান্নাতের পাথর সংগ্রহ করা, বিশেষ করে রমাদানুল মুবারক যে তাকওয়া পরহেজগারির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, ও বিষয়ে খেয়াল করে নিজের জীবনের খুব পাথর সংগ্রহ করার তৌফিক দান করেন। আমিন। কয়েকটা বিষয়ে আলোচনা করব। এক তো রমাদানুল মুবারকের শেষ দশক আসতেছে, শেষ দশকের কিছু আমল সম্পর্কে আলোচনা করব। হাদিস শরীফে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 দশকে রাত্রিবেলা আমলও করতেন, আবার ঘুমাতেন, আমলও করতেন, ঘুমাতেন। কিন্তু শেষ দশক শুরু হওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রস্তুতি নিতেন। হাদিস শরীফে ওই প্রস্তুতির বিষয়টা এইভাবে আসছে, আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া শাদ্দাল মিকজার, এইভাবে আসছে। রমাদানুল মুবারকের প্রথম 2 দশকে উম্মাহাতুল মুমিনিন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ ওনাদেরকে কেউ ঘুমন্ত থাকলে জাগাতেন না, কিন্তু শেষ দশকে ওনাদের সকলকে জাগিয়ে দিতেন। আর শেষ দশকে কোনো কোনো হাদিসের বর্ণনা দ্বারা পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ঘুমাতেনই না। আর কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় সামান্য সময় ঘুমাতেন। সারা রাত্র বা বেশিরভাগ রাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীতে কাটাতেন রমাদানুল মুবারকের শেষ দশক। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে শেষ দশকের বিষয়কে আমাদের সামনে পেশ করেছে। এই শেষ দশকে লাইলাতুল কদর আছে। আজকে তো 16 তারিখ, তো আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি থেকে শেষ দশক শুরু হয়ে যাবে। তো এক তো লাইলাতুল কদরের বিশেষ আমল, বিশেষ ফজিলতওয়ালা রাত্রি, তাছাড়া ইতিকাফের বিষয়। লাইলাতুল কদর এই সম্পর্কে আমাদের সকলেরই তো কম বেশ জানা আছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি ইসরায়েলের এক লোক লাগাতার 1000 মাস, কতদিন? 1000 মাস রাত্রিবেলা ইবাদত বন্দেগী করত, দিনের বেলা জিহাদে কাটাত। রাত্রিবেলার ইবাদত, দিনের বেলার জিহাদ, এভাবে লাগাতার 1-2 দিন না, 1-2 মাস না, 1000 মাস এভাবে সে অতিবাহিত করেছে। তো স্বাভাবিক এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের দিলে আসলো যে আমাদের তো আর এত হায়াত নেই, কারণ 1000 মাস যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে অতিবাহিত করেছে, 1000 মাসে 83 বৎসর 4 মাস, 83 বৎসর 4 মাস। তো তার তো এর আগে নাবালেগ অবস্থার সময় আছে, আগে পরের সময় আছে না। তো আগের জামানে লম্বা হায়াত আল্লাহ তাআলা দিতেন, লম্বা হায়াত ছিল, লম্বা সময় ওনারা কী করেছেন? ইবাদত বন্দেগী করেছেন। সহিহ বুখারী শরীফের এক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা এক জাতিকে বলেছেন যে তোমরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ইবাদত বন্দেগী করবে। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এক কিরাত পাবে। কিরাত আরবের এক বিশেষ পরিমাপ, সওয়াবের বিষয় নবীজি বলেছেন যে 1 কিরাত করে পাবে। তারা রাজি হয়েছে, ইবাদত বন্দেগী করেছে। আরেক গ্রুপকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত
জোহরের সময় যখন হয় তখন থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরাও ইবাদত করবে, তোমরা এক কিরাত করে পাবে। তারা করেছে। আর এই উম্মতকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই শর্ট সময়, এই অল্প সময় তোমরা ইবাদত বন্দেগী করবে, আমি তোমাদেরকে 2 কিরাত করে দান করব। ডবল আল্লাহ তাআলা ডবল দিচ্ছেন, অথচ সময় কিন্তু অল্প। তাদের থেকে অভিযোগ আসছে যে আমরা তো লম্বা সময় ইবাদত করলাম কিন্তু প্রাপ্তি কম, আর এরা অল্প সময় করেছে কিন্তু প্রাপ্তি তাদের কি বেশি। তো আল্লাহ তাআলা বলেছেন যে এটা তো আমার মেহেরবানি, আমার বিষয়, আমি যাকে খুশি যে পরিমাণ খুশি দিব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বুঝিয়েছেন ইয়াহুদ, নাসারা আর এই উম্মতে মুসলিমা। উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা অল্প সময় ইবাদত বন্দেগী করতে বলেছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে তাদের অল্প সময়ের সওয়াব অনেক বেশি। তো এই উম্মতে মুসলিমার যে বৈশিষ্ট্যগুলো, এর মধ্যে একটা হলো এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে একজন এরকম 83 বৎসর 4 মাস লাগাতার ইবাদত বন্দেগী করেছে, তো সাহাবায়ে কেরামের দিলে তো এই বিষয় আসছে যে আমাদের তো হায়াতি কম, আমরা তো এত লম্বা সময় ইবাদত বন্দেগীর আমাদের সুযোগই নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সূরাতুল কদর দিয়ে পাঠিয়েছেন, যাও আমার হাবিবের উম্মতদেরকে শোনায় দাও যে তারা যদি এক রাত্রের ইবাদত করে লাইলাতুল কদর, এটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম হবে শুধু এক রাত্রের ইবাদত। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কত বড় সৌভাগ্যের বিষয়। একটা তো হলো যে এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাস সমপরিমাণ, কিন্তু এখানে আল্লাহ তাআলা সমপরিমাণও বলেন নাই, এখানে বলেছেন খায়রুন। 83 বছর 4 মাস এই 1000 মাস ইবাদত অপেক্ষা অনেক উত্তম। কি পরিমাণ উত্তম সেটা তো আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর, যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাত্রিতে, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে যদি এক রাত্রির ইবাদতের সুযোগ দিয়ে দেন এই লাইলাতুল কদরে, তাহলে ইনশাআল্লাহ 83 বছর 4 মাসের ইবাদত থেকে অনেক বেশি উপরে উঠে যাব। কত বড় সৌভাগ্যের বিষয়। যদি এমনও হতো যে সারা বৎসরের মধ্যে একটা রাত্র এমন থাকবে, তাও তো আমাদের করণীয় ছিল যে সারা রাত্র ইবাদত আর সারা বৎসর ইবাদত বন্দেগী করা, শুধুমাত্র ওই রাত্রে তালাশ করার জন্য। কারণ এক রাত্রে 83 বৎসর 84 বৎসর, কিন্তু আল্লাহ তাআলা একেবারেই সংক্ষেপ করে দিয়েছে যে না, সারা বৎসর লাগবে না, সারা রমজানও লাগবে না। রমাদানুল মুবারকের শেষ দশক, এই শেষ দশক থেকেও আবার কি করে দিয়েছেন, আরও সংক্ষেপ, আরও শর্ট করে দিয়েছেন। শুধুমাত্র বেজোড় রাত্রিগুলো, শুধুমাত্র বেজোড় রাত্রিগুলো। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলবেন এই উদ্দেশ্যে বের হচ্ছিলেন। এর মধ্যে দুইজনের কথা কাটাকাটি, ঝগড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা মিটিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভুলে গেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, অতএব তোমরা এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর কি করো, ইবাদত বন্দেগী করো। তো শেষ দশকের বেজোড় রাত্রি এক তো আগামী মঙ্গলবার রাত্রি, মঙ্গলবার দিবাগত রাত্রি 21 রাত্রি, যেটা এটা প্রথম রাত্রি হবে। আর বুধবার গিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত্রি দ্বিতীয় রাত্রি, অর্থাৎ আগামী জুমার আগে আমাদের 2টা রাত্রি এসে যাবে, 21 এবং 23। আর 25, 27, 29 সেগুলো ইনশাআল্লাহ সামনে থাকবে।
যদিও সমাজের মধ্যে প্রসিদ্ধ যে 27 রাত্রিকেই মানুষ লাইলাতুল কদর মনে করে, বাকি হাদিসের রেফারেন্স দ্বারা এটা সুনিশ্চিত না। সম্ভাবনা তো আছে, 5 রাত্রির যে কোনো রাত্রিতে হইতে পারে। হ্যাঁ, বেশিরভাগ সম্ভাবনাই রাত্রি। আবার অনেকে এমন বলেছেন যে সব বৎসর একই রাত্রিতে হবে, এটা জরুরি না, এক এক সময় এক এক রাত্রিতে হইতে পারে। তো তার অর্থ যারা এই সৌভাগ্য চায় তাদের রমাদানুল মুবারকের শেষ দশকের এই বেজোড় যত রাত্রি আছে সব রাত্রির কদর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। লাইলাতুল কদর রব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারীমের সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাযিল করেছেন। বরং আসমানি যত কিতাব আছে সব কিতাব আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাযিল করেছেন। কোরআনুল কারীমও আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাযিল করেছেন। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে কোরআনুল কারীম রমাদানুল মুবারকের এই লাইলাতুল কদরে নাযিল হয়েছে। হ্যাঁ, দুনিয়ার আকাশ থেকে জরুরত মোতাবেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জীবনে আসছে। তো এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাযিল হওয়ার বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদর শব্দের অর্থ ইজ্জত আসে, সম্মান আসে। কদর শব্দের অর্থ ভাগ্য আসে, তাকদীর, যে কোনো অর্থে নেওয়া যেতে পারে। মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে কদরের এক অর্থ তো হলো ইজ্জত, সম্মান। যারা সারা বৎসর নাফরমানি গুনাহে লিপ্ত থেকে ইবাদত বন্দেগী না করে আল্লাহ তাআলার কাছে মূল্যহীন হয়ে গেছে, মর্যাদাহীন হয়ে গেছে, তারা যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ তাআলার কাছে তারা ইজ্জতওয়ালা হয়ে যাবে। এই জন্য লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয়। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো কদরের অর্থ হলো ভাগ্য নির্ধারণ। আর রব্বুল আলামিনের লৌহে মাহফুজে তো সব কিছু সংরক্ষিত আছে, কিন্তু বাৎসরিক যে কার কি রিজিক হবে, কে মারা যাবে, কে কি করবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা লাইলাতুল কদরে ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। যদিও সমাজে প্রসিদ্ধ আছে শবে বরাত সম্পর্কে, লাইলাতুল বারাত সম্পর্কে, বাকি শবে বরাত সম্পর্কে ভাগ্যলিপির বিষয়টা দুর্বল। আর মজবুত হলো এই লাইলাতুল কদরের। তো সেই দৃষ্টিকোণ থেকেও লাইলাতুল কদরের গুরুত্ব অনেক বেশি দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া। এখন এই লাইলাতুল কদর পাওয়ার একেবারেই সহজ পন্থা তো হলো ইতিকাফ করা। রমাদানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ, সুন্নত ইতিকাফ যেটাকে বলা হয়। তার কারণ হলো এমনিতে ইতিকাফের বিশাল বড় ফজিলত। হাদিস শরীফে আসছে, মানে ইতিকাফা ইয়াউমান, কেউ যদি একদিনের ইতিকাফ করে, একদিনের ইতিকাফ। ইতিকাফ আসলে 3 ধরনের হয়। এক ইতিকাফ তো হলো ওয়াজিব ইতিকাফ, সেটা হলো কোনো ব্যক্তি যদি ইতিকাফের মান্নত করে, তখন যেই কয়দিনের ইতিকাফের মান্নত করবে ওই মান্নত ভিত্তিক সে ইতিকাফ পুরো করাটা ওয়াজিব হয়। আর দ্বিতীয় প্রকার হলো সুন্নত ইতিকাফ। সুন্নত ইতিকাফ হলো এই যে 20 তারিখ সূর্য ডোবার আগে মসজিদে আসতে হবে, 20 তারিখ শেষ হওয়ার আগে, অর্থাৎ 21 তারিখ শুরু হওয়ার আগে ইতিকাফ শুরু করতে হবে। আর শেষ হবে যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ দেখা যাবে। এটা কন্টিনিউ চলবে 9 দিন 10 দিন। এ হলো সুন্নত ইতিকাফ। এই সুন্নত ইতিকাফে যেহেতু টানা 10 দিনের, মধ্যখানে শুধুমাত্র মানবীয় প্রয়োজন আর কিছু শরীর প্রয়োজনে বের হওয়া যায়। মসজিদে যখন আমরা ইতিকাফ করব, মসজিদের যে চৌহদ্দি আছে, সীমানা আছে শরী মসজিদের,
এই মসজিদ থেকে বের হওয়া কিছু মানবীয় প্রয়োজন, ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, এই জন্য যাওয়া যাবে। আর কিছু শরী প্রয়োজনও যাওয়া যায়। উদাহরণস্বরূপ মুয়াজ্জিন সাহেব যদি বসে তাহলে উনি আযান দেওয়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে, বাকি জানাজার জন্য আবার যাওয়া যাবে না। মোট কথা পুরা সময় মসজিদে থাকা। তো এটা তো হলো সুন্নত ইতিকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনে সব বছর ইতিকাফ করেছেন। এক বছর যুদ্ধের আমলের কারণে ইতিকাফ করতে পারেন নাই, পরবর্তীতে 20 দিন করেছেন, ডবল করেছেন ইতিকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আজওয়াজে মুতাহহারাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ ইতিকাফ করেছেন। মা বোনদেরও ইতিকাফের সুযোগ আছে। ওনারা যেই ঘরে নামাজ পড়েন বা একটা রুম যদি নির্ধারণ করে নেন যে ওই রুমটাতে ওনারা কি করবেন, এই 10 দিন থাকবেন ইতিকাফের নিয়তে, রুম থেকে বের হবেন না। মানবীয় প্রয়োজন ছাড়া এই রুম থেকে বের হওয়ার সুযোগ নেই, সেখানেই থাকতে হবে, সেখানে ইবাদত বন্দেগী করবেন। তো আজওয়াজে মুতাহহারাত ওনারাও কি করেছেন, ইতিকাফ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খুবই ইহতিমামের সাথে ইতিকাফ করেছেন এবং ইতিকাফের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে নবীজি খাট লাগিয়েছেন। তৎকালীন যে চারপাই ছিল, চৌকি, সাথে পর্দা, এগুলো ব্যবস্থা করে খালওয়াতে ইবাদত বন্দেগী করার যে বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো এ হলো সুন্নত ইতিকাফ। সুন্নত ইতিকাফ টানা 10 দিনের। আর একটা হলো নফল ইতিকাফ। নফল হলো মসজিদে যখন প্রবেশ করবে তখন ইতিকাফের নিয়তে প্রবেশ করলো, যখন বের হয়ে যাবে সাথে সাথে ইতিকাফ শেষ হয়ে যাবে। প্রবেশের সময় নিয়ত, বের হলে শেষ। আবার যখন ঢুকবে আবার নতুন করে কি করা লাগবে, নিয়ত করা লাগবে। আর যতটুক মেয়াদের জন্য নিয়ত করবে ওই মেয়াদে কি হবে, ইতিকাফ হবে। এটা হলো নফল ইতিকাফ। তো এই দৃষ্টিকোণ থেকে মানে ইতিকাফা ইয়াওমান, কেউ যদি একদিনের ইতিকাফ করে তো একদিনের ইতিকাফ তো নফল ইতিকাফ, একদিনের ইতিকাফ নফল ইতিকাফ। সুন্নত ইতিকাফ তো 10 দিনের। তার অর্থ কোনো ব্যক্তি যদি চায় শুধুমাত্র এই যে বেজর রাত্রিগুলোর কি করবে, ইতিকাফ করবে, 10 দিন পারবে না, কিন্তু বেজর রাত্রিগুলোর কি করবে, ইতিকাফ করবে। একদিনের ইতিকাফ করবে, শেষ 3 দিনের করবে, 2 দিনের করবে, 5 দিনের করবে, তারও সুযোগ আছে, কোনো সমস্যা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি একদিনের ইতিকাফ করে ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য যদি একদিনের ইতিকাফ করে, তাহলে এই ইতিকাফের ফজিলত যে তার থেকে জাহান্নামের দূরত্ব, আল্লাহ তাআলা জাহান্নামকে দূরে সরাবেন। কি পরিমাণ? নবীজি বলেন সালাসু খানাদেক, 3 পরীক্ষা সম পরিমাণ। এখন পরীক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যে এক পরীক্ষার দূরত্ব হলো পশ্চিম দিগন্ত আর পূর্ব দিগন্ত, পশ্চিম পূর্ব 2 দিগন্তের মাঝে যে পরিমাণ ব্যবধান, যে পরিমাণ দূরত্ব, এই পরিমাণ এক দূরত্বকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খন্দক বলেছেন। এরকম 3 খানা দেখ, 2 দিগন্তের মধ্যে যে ব্যবধান, এরকম 3 ব্যবধানের দূরত্বে যাবে যদি কেউ ইতিকাফ করে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একদিন। তো যদি 10 দিন ইতিকাফ হয় তাহলে কি পরিমাণ ফজিলত পাবে, বাকি সেটা আল্লাহর জন্য হওয়া লাগবে। ইতিকাফটা আল্লাহর জন্য হওয়া লাগবে। যার যে পরিমাণ ইখলাস থাকবে সেই ইখলাস হিসাবে কি আসবে, প্রাপ্তি আসবে। তা আমাদের এখানে প্রত্যেক বছরই তো ইতিকাফ, আলহামদুলিল্লাহ এই বছরও হবে। যারা ইতিকাফ করবো সুন্নত ইতিকাফ, ওনাদের আগামী মঙ্গলবার সূর্য ডুবার পূর্বেই আসা লাগবে। আমিও ইনশাআল্লাহ নিয়ত করেছি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা ইখলাসের সাথে ইতিকাফের তৌফিক দান করেন, আমিন। যারা 10 দিনের পারবো করব, যারা ওই পরিমাণ পারবো না 2 দিন 4 দিন যতটুকু সময় সম্ভব করব। আর কারো যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তত বেজর রাত্রিগুলো করব। যে কথা বলতেছিলাম যে ইতিকাফ হলো যখন মসজিদে আসলো, সুন্নত ইতিকাফ উদাহরণস্বরূপ বা নফল ইতিকাফ, তো নিয়ত করেছে ইতিকাফের। তো ইতিকাফ তো ইবাদত, ইতিকাফের অর্থ হলো অবস্থান করা। তো ইতিকাফ করছে মানে মসজিদে অবস্থান করছে, ইতিকাফই ইবাদত। এখন কোনো ব্যক্তি মসজিদে ইতিকাফের নিয়তে বসে আছে, কোনো কিছু পড়ছে না, কিছুই করছে না, তো কিছুই যদি না করে তারপরও তো সে ইতিকাফ তো তার চলমান, ইতিকাফটা তো তার ইবাদত। এখন কোনো ব্যক্তি
মান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে উদাহরণস্বরূপ সে ইতিকাফরত আছে মসজিদে, কোনো আমল করেনি, কিন্তু ইতিকাফের আমল তো চলমান, তো সারা রাত্র তো তার ইতিকাফের আমল চলছে, তার ইবাদত চলছে। তো যে ব্যক্তি সারা রাত্র ইবাদত করছে লাইলাতুল কদরে, কি বলেন, লাইলাতুল কদরের যে ফজিলত সে ফজিলত সে পেয়ে যাবে না ইনশাআল্লাহ। তার অর্থ ইতিকাফ করা কেমন যেন লাইলাতুল কদর প্রাপ্তিটা নিশ্চিত হয়ে যাওয়া। এই জন্য হলো ইতিকাফের আরো বেশি গুরুত্ব রমাদানুল মুবারকের শেষ দশকে। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করেন, আমিন। তো এই শেষ দশকের বিষয়ে আমরা খুব খেয়াল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা বাড়িতে আম্মাজানদেরকে জাগিয়ে দিতেন, তো বাসা বাড়িতে এর গুরুত্বের কথা বলবো। মোট কথা রমাদানুল মুবারকের শেষ দশকটা যেন আমরা খুব কদর করি, এটা বিশাল বড় সুযোগ। আগামী বছর যদি আল্লাহ তাআলা আবার হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে পাবো, অন্যথায় তো রমাদানুল মুবারক জীবনের শেষ হয়ে যেতে পারে। এই জন্য এই দশকের খুব কদর করা, এ তো এক বিষয় আপনাদের সামনে আলোচ করার বিষয় ছিল। আরেকটা বিষয় সাদাকাতুল ফিতরের বিষয়। সাদাকাতুল ফিতর অবশ্য ঈদের পূর্ব পর্যন্ত, ঈদের নামাজ পড়তে আসার আগে দেওয়ার কথা আসছে হাদিস শরীফে। তো এই জন্য এখনই দিয়ে দিতে হবে এমনটা জরুরি না, বাকি রমাদানুল মুবারক শুরু হওয়ার পর থেকে দেওয়া যায়। রমাদানুল মুবারক শুরু হওয়ার পর থেকে সাদাকাতুল ফিতর আদায় করা যায়। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে মাসালা হলো, যার কাছে নিত্য প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ, গত সপ্তাহে তো জাকাতের মাসালা আলোচনা করেছি, ওই জাকাতের মাসালা হিসেবে যার কাছে 2 লক্ষ টাকার বেশি নিত্য প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র, কোনো ব্যক্তির কাছে যদি 2 লক্ষ টাকার বেশির আসবাবপত্র থাকে আর টাকা পয়সা গোল্ড এগুলো যদি থাকে তাহলে তো হবেই, তখন তার উপরে সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হয়। সাদকায়ে ফিতর ওই ব্যক্তি, যে ব্যক্তির উপরে ওয়াজিব তার পক্ষ থেকে এবং তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকেও আদায় করা জরুরি। যদি বালেগ সন্তান হয় তাদের পক্ষ থেকে আদায় করে দিলে ভালো, বাকি জরুরি না। নাবালেগ হলে তাদের পক্ষ থেকে আদায় করে দেওয়া লাগবে। আমাদের সমাজে সাধারণত সব সন্তানদের পক্ষ থেকেই বাবা আদায় করে দেয়, হ্যাঁ স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয়, অথচ স্বামীরটা স্বামীর উপরে ওয়াজিব, স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে তার উপরে ভিন্ন ওয়াজিব, বাকি একজনেরটা আরেকজনে আদায় করে দিলে কোনো সমস্যা নেই। সাদকায়ে ফিতরের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ধরনের জিনিসের কথা বলেছেন। 5 ধরনের জিনিস, আটা, গম, খেজুর, কিশমিশ, জব, পনির, এমন 5 ক্যাটাগরি। এর মধ্যে প্রত্যেক ব্যক্তির উচিত হলো সামর্থ্য হিসেবে আদায় করা। যার সামর্থ্য যেমন, আল্লাহ তাআলা কাউকে অনেক বেশি দিয়েছেন, এখন উনি যদি সবসময় খালি আটার খোঁজ নেয় আর গমের খোঁজ নেয় তাহলে আল্লাহ তাআলা যে পরিমাণ দিয়েছেন তার সাথে তো কেমন যেন বেইনসাফি করা হলো, যে আল্লাহ তাআলা দিচ্ছেন আমাকে এত বেশি, আমি কেন সবসময় লো কোয়ালিটিতে যাব। সম্পদের দিক থেকে আল্লাহ তাআলা আমাকে মিডিয়াম বানিয়েছেন, হাই কোয়ালিটির মানুষ বানিয়েছেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় লো কোয়ালিটি অবলম্বন করলাম, এটা তো ঠিক না। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক বছরই এগুলো নির্ধারণ করে দেওয়া হয়। এমনি মৌলিকভাবে কেউ যদি গম আর আটা দিয়ে আদায় করে তাহলে 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম ডাইরেক্ট আটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। মূল্য দিয়ে কেউ দিতে চায় তাতেও কোনো সমস্যা নেই। কেউ যদি মূল্য দিয়ে আদায় করতে চায় তাহলে 110 টাকা, মাথা পিছু 110 টাকা। আর গম আটা ছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, খেজুর হোক, পনির, জব, কিশমিশ, এগুলোর ক্ষেত্রে পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম ডাইরেক্ট ওই জিনিস কিনে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বা এটার মূল্য দিয়ে দেন, তাতেও সমস্যা নেই। কেউ কেউ আবার বলে যে না, মূল্য দেওয়া যাবে না, ডাইরেক্ট ওই জিনিসই দিতে হবে। জমহুর উম্মত এটাকে গ্রহণ করে না। কারণ হলো, আসলে একজনের প্রয়োজন হিসাবে হওয়া উচিত। আপনি একজনকে পনির কিনে দিলেন 3 কেজি 300 গ্রাম, গরিব মানুষ, সে পনির কী করবে? খেজুর কিনে দিলেন রমজানের শেষে ঈদের দিন 4 কেজি কিনে দিলেন, ওগুলি কি করবে?
তো যাই হোক, ডাইরেক্ট পণ্য দিয়ে আদায় করেন তাতেও সমস্যা নেই, আর পণ্য মূল্য দেন তাতেও কোনো সমস্যা নেই। যদি কেউ জব হিসাবে আদায় করতে চায় তাহলে 595 টাকা দিতে হবে। আর খেজুর দিয়ে আদায় করতে চাইলে 2475, 2475 টাকা। আর কিশমিশ হিসাবে আদায় করলে 2640, 2640 টাকা। আর পনির হলো সবচেয়ে মূল্যবান আমাদের দেশের বর্তমান রেট হিসাবে 2805 টাকা, 2805 টাকা। এর মোট 5টা ক্যাটাগরি: 110, 595, 2475, 2640, 2805। এর মধ্যে থেকে যে কোনোটা দিয়ে আদায় করা যাবে। আমাদের সামর্থ্য হিসাবে আদায় করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিষয়, পুরো বিশ্বের মধ্যেই তো আমেরিকা ইসরায়েল অশান্তি লাগিয়ে রেখেছে, জায়গায় জায়গায় অশান্তি, যুদ্ধ বিগ্রহ। কাজই মনে হয় যেন তাদের এটা কোথায় কি পরিমাণ অশান্তি লাগানো যায় এগুলো তো আপনারা ভালো বুঝেন। গত রমাদানুল মোবারকও ফিলিস্তিন গাজার সাথে মামলা, সেগুলো তো এখনও চলমান। এখন আবার নতুন করে ইরানের সাথে। ইরানের অপরাধ এক এক সময় এক একটা বলে, কখনো অস্ত্র বানাবে কেন, কখনো ওরা ওদের মতো চলবে কেন, আমাদের মতো চলে না কেন। তো এগুলি তো এই সমস্ত নোংরামি এখন পুরো বিশ্বের কাছেই পরিষ্কার। পশুত্বের চরম সীমানায় যখন যায়, পশু থেকেও যখন নিকৃষ্ট যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান শূন্যের মতো কথা বলতে থাকে। এক এক সময় এক একটা বলে, মনে করে যে ওনাদেরটাই মনে হয় সকলে শুনতেছে, বুঝতেছে। এখন এক্ষেত্রে আমরা কি করব, আমরা কি করব, এই বিষয়টা বলা আমার উদ্দেশ্য। আমরা কি করব, একটা তো হলো ধরেন খালি মন্তব্যই করতে থাকলাম, অমুক এই করলো, অমুক এই করলো। এই মন্তব্য করে কি হবে বলেন? মন্তব্য করে তো কোনো ফায়দা নেই। মন্তব্য করে আমরা কি করব, কি ফায়দা হবে তারা? ইরানের শাসক গোষ্ঠী, এখানে আবার শিয়ার বিষয় আসছে। দেখেন, আমেরিকা যে ওদের উপরে হামলা করছে, তারা শিয়া হওয়ার কারণে হামলা করছে না। তারা তো মুসলমান মনে করে হামলা করছে, তারা তো মুসলমান মনে করে করছে। তারা কি তাদেরকে ইহুদি মনে করে করছে? সেটা তো না। একটা হলো যখন শিয়া সুন্নির কোনো বিষয় আসবে, তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা সুন্নি, আমরা শিয়াদের বিরুদ্ধে। কারণ শিয়াদের মধ্যে অনেক ফেরকা, অনেক গ্রুপ আছে। এর মধ্যে বেশিরভাগ গ্রুপ এরকম যাদের ইমান ঠিক নেই, তারা কাফের। আবার কিছু গুমরাও আছে। তো সেটা তো হলো যখন শিয়া সুন্নি বিরোধ যখন হবে। কিন্তু এখানে বিরোধটা তো শিয়া সুন্নির না, এখানে বিরোধটা তো হলো তাদের দৃষ্টিতে কাফের মুসলমানের, না? তো এক্ষেত্রে কোনো ব্যক্তি ইরানের বিরুদ্ধে অবস্থান করবে, এটা কি করে সম্ভব বলে? আর যদি জালেম মাজলুমের বিষয় যদি ধরেন, কোনোভাবেই তো ইরানের বিপক্ষ অবলম্বন করে কথা বলার কিনা এখানে সুযোগ নেই। অন্তত যাদের কি আছে, ভারসাম্যপূর্ণ বিবেক যাদের আছে। আর কারো বিবেকের ভারসাম্য নাই, যে ধরনের খুশি কথা সে বলবে, সেটা তার বিষয়। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা দোয়া করতে পারি, এছাড়া আর কি করবো বলেন? এক তো হলো দোয়া করা, আর দ্বিতীয় বিষয় হলো দেখেন, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিজের ইবাদত বন্দেগী ঠিক করা। আল্লাহ তাআলা কত বিশাল বড় সুযোগ দিয়েছেন এই রমাদানের মোবারকের, একটু নিজের দিকে খেয়াল করা। তো নিজের ইবাদত বন্দেগী, নিজের সংশোধন, এদিকে মনোযোগ দেওয়া, নিজের সংশোধনের দিকে মনোযোগ দেওয়া, আর দোয়ার ইহতেমাম করা, এগুলো আমাদের করণীয়। আল্লাহ তাআলা এ পর্যন্ত হায়াত দিয়েছেন। এই যে রমাদানের মোবারকের শুরু দিয়ে আপনারা তো সকলে জানেন, এই যে নতুন রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হলো ঘণ্টিগড়ের এখানে, আমাদের এলাকার কতগুলো মানুষ চলে গেলেন। এই যে আমাদের সাইফুল সাহেব, এখানে এখন তো 3 নম্বর গলিতে বাসা, 4টা মেয়ে ওনার, কোনো ছেলে নেই, দুনিয়া থেকে চলে গেছেন। ভাড়াও মনে হয় অনেক দিনের বাকি আছে, 4-5 মাসের বাকি। বেসাহারার মতো অবস্থা। এগুলো আমাদের, যেহেতু ওনারা মহল্লাবাসী, এদিকে খেয়াল করা কিন্তু আমাদের জন্য জরুরি। এবং আমাদের মুয়াজ্জিন সাহেব খোঁজখবর নিয়েছেন, যে কোনো ধরনের অ্যামাউন্ট এখানে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো কিন্তু আমাদের করণীয়, আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছলতার সাথে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমিন। এছাড়া কয়েক ভাই তো মারা যায় নাই, 4-5 জন তো সাথে সাথে চলে গেছে না। 1 নম্বর গলিতে এক ভাই অসুস্থ অবস্থায় আছে, আর শহীদনগরে আছে এক ভাই, সেও অসুস্থ, এমন আইসিইউতে। আকবর ভাই ভালো বলতে পারবেন, আইসিইউতে। মাঝে মধ্যে কখনো সেন্স আসে, আবার এই অবস্থায় আসে। অত্যন্ত গরিব মানুষ, সম্ভবত রিক্সা চালাইতো না, ওনার বাবা রিক্সা চালাইতো, আর উনি ছোট্টখাটো একটা চাকরি করতো রাজধানীতে। 1 নম্বর গলিতে যে, সেও মনে হয় রাজধানীর ওই দিকে চাকরি করত। তো শহীদনগরের যে ভাই, একেবারে ছোট ছোট 2টা বাচ্চা। আকবর ভাই মনে হয় আজকে গেটে থাকবেন ইনশাআল্লাহ, না? উনি গেটে থাকবেন। ওই একটু সহযোগিতা করা, দেখেন এগুলো এমনি তো রমাদান মোবারক, আপনারা সহযোগিতা করেন, আর যেহেতু আমাদের মহল্লার বিষয়গুলো আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত, এই বিষয়ে খেয়াল করা, এই বিষয়গুলো খেয়াল করা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। তাছাড়া হাদিস শরীফে আসছে, দেখেন বাদরু বিস সাদাকা, যে তোমরা বেশি বেশি সদকা করো, আগে আগে সদকা করো, কারণ সদকা অতিক্রম করে বালা মুসিবত আসতে পারে না। তাই জন্য তো আমি আপনাদেরকে আগেও বলেছি, প্রতিদিন কিছু কিছু সদকা করা, প্রতিদিন নিয়ত করে করে কিছু কিছু সদকা করা। আমার একটা দিনও যেন এমন না যায় যেদিন আমি সদকা করিনি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। দুনিয়া থেকে যে সমস্ত বেবরাদাররা চলে গেছে, আজকে আমাদের শাহিন ভাই আম্মা চলে গেছে, আল্লাহ তাআলা ওনাকে বেলা হিসাব মাফ করে দেন। আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন, ওনাদের জন্য দোয়ার ইহতেমাম করা, খুব দোয়ার ইহতেমাম করা। আল্লাহ তাআলা তো রমাদানুল মোবারক দিয়েছেনই আমাদেরকে মাফ করার জন্য। তা আমরা যদি কিনা সেই মাগফিরাতটা চেয়ে নিতে পারি, তাহলে আমরা সৌভাগ্যবান। নিজেদের জন্য, সকলের জন্য খুব দোয়ার ইহতেমাম করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।